ওকে, 10.1 ইজি সিম্পল একটা ম্যাথ। এখানের মধ্যে তোমার 10টা র্যান্ডমলি সিলেক্টেড জমির থেকে কত কুইন্টাল কইরা আমরা ধান পাইতাছি ওইটার মান দেওয়া আছে। 10টা জমি থেকে আমরা প্রতিটা জমিতে কত কুইন্টাল করে পাইতাছি এটার মান 63 কুইন্টাল, 63 কুইন্টাল, 66 কুইন্টাল, 70 কুইন্টাল, এরকম 71 কুইন্টাল। মানে 10টা জমিতে কতটুকু রাইস পাইতাছি এই ভ্যালুটা দেওয়া আছে। আর আমরা যে বিষয়টা বলতেছে যে এভারেজ আমরা ধরে নিতে পারি কি এভারেজ yield অফ দ্য রাইস ভ্যারাইটি 66 কুইন্টালস। আমরা কি ধরে নিতে পারি যে এভারেজ 66 কুইন্টালস ধান পাইতাছি একটা জমি থেকে? তো আসো এটা করতে হইলে ফার্স্টেই এই যে ধইরা পাইতে পারি কি 66 যে আছে এটার আমরা নাল হাইপোথিসিস এইচ নট ইকুয়াল টু নিউ দিয়া 66 লিখবো। আর নাও হইতে পারে সেজন্য এইচ ওয়ান নট ইকুয়াল টু 66 এটা একটা লিখবো। স্যাম্পল মিন বাই করা লাগে আমরা প্রত্যেকটা যোগ কইরা এই যে 63 63 66 যোগ কইরা 10 দিয়ে ভাগ কইরা এটা তো পারোই স্যাম্পল মিন বাই করা। এটার মিন বাই হচ্ছে 67.8। তারপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র আছে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো এটা s ইকুয়াল টু রুট ওভার 1 বাই n মাইনাস 1 সামেশন x 1 মাইনাস x বার হোল স্কয়ার। এই জায়গায় 1 তো পারোই, n হইলো তোমার 10 দেওয়া আছে, 10টা র্যান্ডমলি সিলেক্টেড ফিল্ড। আর মাইনাস 1 রোট ওভার এখানে সামেশন দেওয়া আছে x1 মাইনাস x বার হোল স্কয়ার। এই জিনিসটা কাজ করতে হইবা সুন্দরভাবে আলাদাভাবে কাজ করা, বুঝছো? এই যে এটা কিভাবে করবা, x1 ধরবা 63 থেকে বিয়োগ করবা x বার 67.8, তারপর হোল স্কয়ার করবা। সেম পরেরটার করবা 63 মাইনাস 67.8 হোল স্কয়ার করবা। সেম এখানে আবার কাজ করবা 66 মাইনাস 67.8 টু দি পাওয়ার 2 মানে হোল স্কয়ার করবা। এরকম প্রত্যেকটা থেকে হোল বিয়োগ করবা মিন, তারপর যোগ করবা হোল স্কয়ার করবা। করার পর 10টা যোগ করে যে মানটা বাইরিব এই মানটা সুন্দরভাবে এখানে এনে ইনপুট করবা। এটাই মিন করছে যে সামেশন অফ x1 মাইনাস x বার হোল স্কয়ার। তারপর এখানে 3.011 বাইর হইছে। এখন আমরা দ্য টেস্ট স্ট্যাটিক্স টি, এখানে টি কে লেগে ধরছি, টেস্ট স্ট্যাটিক্স টি কে সূত্র কে লেগে বসেছি, টি টেস্ট কে লেগে করতেছি। কারণ আমরা জানি 30 এর বেশি যদি হয়, এই যে এখানে n এর সংখ্যা যদি 30 এর বেশি হয় তখন আমরা জেড টেস্ট করি, আর n এর সংখ্যা যদি 30 এর কম হয় তাহলে আমরা টি টেস্ট করি। এই যে এখানে লেগে টি টেস্ট করতেছি। তারপর টি টেস্টের সূত্র কি, এক্স বার মাইনাস নিউ নট। এক্স বার তো জানোই 67.8, ওই যে মিন যেটা বাইরে স্যাম্পল মিন। আর এক্স নট আমরা যে ধরছি 66। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা তো পাইছি এখানে 3.011। আর রোট ওভার এন, এন এর মান তো 10 দেওয়াই আছে। আমরা এখন আইছে 1.8989। এই জিনিসটা আহ, এই জিনিসটা তোমার বাইরেছে। আর উইথ ডিগ্রিস অফ ফ্রিডম একটা জিনিস আছে যেটা আমরা লাগবো। আমরা তো একটা জেড টেবিল অনলাইন থেকে দেওয়া থাকবো, আরে ম্যাডামে দিয়া দিব একটা জেড টেবিল, কিংবা অনলাইনে থেকে এখন দেখে নিব যে জেড টেবিলে বাই করা লাগে ডিগ্রিস অফ ফ্রিডম দরকার পড়ে। আর আমরা একটা ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য সিগনিফিকেন্স 5% লেভেল অফ সিগনিফিকেন্স এই জিনিসটা দরকার পড়ে। আহ, এখন ডিগ্রিস অফ ফ্রিডমটা আগে বাই করে নি। ডিগ্রিস অফ ফ্রিডম কিভাবে বাই করে, যে ডিএফ ডিগ্রিস অফ ফ্রিডম মিন করছে ডিগ্রিস অফ ফ্রিডম বাই করা লাগে n-1 দিয়ে। n-1 এটা হলো ডিগ্রিস অফ ফ্রিডমের সূত্র। এই যে 10 মাইনাস 1 ইকুয়াল টু 9। এখন ক্রিটিক্যাল ভ্যালু অফ টি এট দ্য 5% লেভেল অফ সিগনিফিকেন্স। 5% লেভেল অফ সিগনিফিকেন্স এটা মিন করতেছে যে তোমার 5% এটা ধরে নিতে পারি আর পিস হইতে, মানে 5% এটা ভুল হওয়ার চান্সেস আছে এমন একটা সম্ভাবনা। 95% একুরেট যে আমরা 66 যদি ধরে নেই তাহলে 95% জমির রিপ্রেজেন্ট করতেছে, বাকি 5% রিপ্রেজেন্ট করতেছে না। এটার মিনটা হলো এরকম যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আর ডিগ্রিস অফ ফ্রিডম তো নয়, এখান থেকে বাই করলামই। ডিগ্রিস অফ ফ্রিডম 9 আছে আর 5% লেভেল অফ সিগনিফিকেন্স আছে। আর এই যে 2.266 এটা বাইরে হইব। এই যে অনলাইনে দেখো একটা বাই করছি যে টি টেবিল ফর টু টেল টেস্ট। এই যে টি টেস্ট একটা টেবিল বাই করলাম। এখন এই জায়গার মধ্যে টু টেল
দেখো ওয়ান টেল আছে, ওয়ান টেল আছে, টু টেল আছে। তো টু টেল ক্যালকুলেট করতেছি, টু টেল করতেছি। এই দিকে দেখো আমরা ওয়ান টেল আর টু টেলের জিনিসটা বুঝতে হইব কি। এই যে ওয়ান টেল আর টু টেল, এই যে এখানে ওয়ান টেল আর টু টেলের লেখা আছে, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্ট সোজা হিসাবে যখন দেখবা আমরা কম বেশি আকারে দিতেছি, যেমন এই যে এই ধরনের গ্রেটার দেন, লেস দেন, এই সাইনগুলো যখন ইউজ করতেছি তখন এটাকে কয় ওয়ান টেল। আর যখন আমরা ইউজ করতেছি নট ইকুয়াল টু, এটারে তখন কোনো টু টেল। টু টেল তো আমরা এই জায়গার মধ্যে 10.1 কি করছি দেখো তো, 10.1 আমরা নট ইকুয়াল টু ধরছি, এটা হইলো টু টেল। এখন এদিকে গেলাম, যাওয়ার পর এই যে টি টেস্টের মধ্যে দেখো টু টেল টেস্ট, এই যে টু টেল টেস্ট। এখন লেভেল অফ সিগনিফিকেন্স আমরা কত ধরছিলাম? 5%। 5% মানে কত? 0.005%। এই যে 0.005%, এই জিনিসটা টুটেলে টুটেল। আর ডিগ্রিস অফ ফ্রিডম কি পাই করছিলাম? n-1, 9 পাই গেছিল ডিগ্রিস অফ ফ্রিডম। এই যে 9, 9 দিয়ে টানতে টানতে এদিক দিয়ে আসবো টেবিলে। আসার পরে এই যে দেখো 0.05, এটার ভ্যালু আছে 2.262। এই যে যেটা এই যে এখানে দেওয়া আছে 2.26, এই মানটা আমরা ওই টেবিল থেকে বাই করছি। এখন এই মানটার থেকে ক্রিটিক্যাল ভ্যালুটা কম, এই যে 2.26 থেকে 1.896 কম। সেজন্য আমরা ধরে নিতে পারি যে নাল হাইপোথিসিস মে বি অ্যাকসেপ্টেড। তার মানে আমরা যে 66 ধরছি এটা ঠিক আছে। ওকে।